ভাই, পাকিস্তানের সেমিফাইনাল যাওয়ার রাস্তা কিন্তু আজকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার যে একটা ম্যাচ আছে তার উপরে কিন্তু নজর থাকবো। পাকিস্তানের যে ম্যাচটা আছে তো ডেফিনেটলি মাস্ট উইন গেম, কিন্তু তার পাশাপাশি আজকে যে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার যোগে যে খেলাটা হইব এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর হইতে পারে পাকিস্তানের লেগে। এখানে সিনারিওটা কি আইতেছে, যদি আজকে শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে এবং নিউজিল্যান্ডের টার্গেট দেয় যত রানই করুক, 200 করুক, 250 করুক বা 150 করুক বা 140 করুক, নিউজিল্যান্ডে মিনিমাম 10 রানে হারাই দিব, তাহলে গিয়ে পাকিস্তানের একটা চান্স আছে। অর্থাৎ শ্রীলঙ্কা যদি প্রথম ব্যাটিং করে আর যদি প্রথম বোলিং করে বা পরবর্তী সময় চেস করতে যায়, তাহলে কিন্তু ইকুয়েশনটা খুব টাফ হয়ে যেতেছে গা এখানে শ্রীলঙ্কার লেগে। 100 রান যদি নিউজিল্যান্ড টার্গেট দেয়, এটা তার 18.1 ওভার করতে লাগবে শ্রীলঙ্কার। যদি 150 রান টার্গেট দেয়, 18.2 ওভারে করতে লাগবে। আর যদি 200 রান টার্গেট দেয়, তাহলে 19.1 ওভারের মধ্যে রানটা করতে লাগবো। এই হচ্ছে ইকুয়েশনটা, যেটার মধ্যে পাকিস্তানের সেমিফাইনাল যাওয়ার রাস্তাটা রান রেটের মধ্যে একটা এফেক্ট হয়ে দাঁড়াতে পারে। এরকম ব্যবধানে যদি না যেতে শ্রীলঙ্কা, মাস্ট উইন শ্রীলঙ্কার লেগেও, এখানে নিউজিল্যান্ডের লেগেও। বাট পাকিস্তানের লেগে একটা অ্যাডভান্টেজ হয়েছে, যদি শ্রীলঙ্কা জিতে তার রান রেটটা এখানে একটু বেটার হতে পারে নেক্সট ম্যাচ যদি জিততে পারে। তো যাই হোক, আজকের ম্যাচ কে জিততে পারে, তোমরা কি গো, নিউজিল্যান্ড না শ্রীলঙ্কা?